গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। গোটা রাজ্যে বাড়ি থেকে বারোয়ারিতে মা লক্ষ্মীর আরাধনা হয়ে গেল। দেবীর আরাধনায় কোজাগরী লক্ষ্মী পুজো চুচুড়া প্রতাপগড় খাদিনা মোড়ে দাসবাড়িতে বিগত 50 বছর ধরে চলছে। এবছর দেবোত্তম দাসের মামাতো দাদা যে ভারতীয় সেনায় কর্মরত, তার হাত ধরে প্রতিমা ঘরে এসেছে। স্বাভাবিকভাবেই খুশির আমেজে চুচুড়া প্রতাপগড়ের দাস পরিবার। রাজ্য জুড়ে কোজাগরী লক্ষ্মী পুজোয় এবার রাজনৈতিক মহলেও উৎসবের আমেজ। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ভক্তি ও আনন্দের সঙ্গে দেবীর আরাধনা করেছেন। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তার বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। এই আয়োজনে স্থানীয় বাসিন্দা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় ছিল লক্ষণীয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে এক আন্তরিক পরিবেশ তৈরি হয়। অন্যদিকে চুচুড়া শহরেও উৎসবের আবহ ছিল চোখে পড়ার মতো। শহর তৃণমূল মহিলা সহ সভাপতি ও কাউন্সিলর রীতা দত্তের বাড়িতেও ধর্মীয় আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক পর্বও ছিল। একইভাবে কাউন্সিলর দেবযানী দত্তের বাড়িতেও ভক্তিময় পরিবেশের লক্ষ্মী পুজো পালিত হয়। সেখানে বিভিন্ন ওয়ার্ডের মানুষজন অংশ নেন। রাজনীতির ব্যস্ততার মধ্যেও সমাজের সঙ্গে সংযোগ রেখে সব ভাগ করে নেওয়ার এক মানবিক চিত্রটাই এদিন ফুটে উঠেছে। সকলের প্রার্থনা বাংলার শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের প্রতীক হয়ে উঠুক এই কোজাগরী পুজোয়। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। আজকে লক্ষ্মী পুজো সম্পর্কে তো কিছু বলার নেই, সবাই কম বেশি জানে। আমরা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আজকে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করে থাকি। আমি প্রত্যেক বছরই বিয়ে হয়ে আসার পর থেকে লক্ষ্মী পুজো পালন করে যাচ্ছি। আমাদের কলাভোগের নিয়ম আছে, আজকে আমরা সেই কলাভোগ দিয়ে পুজো করেছি এবং আমার ফ্যামিলি, মায়ের কাছে ফ্যামিলির মঙ্গল চাইলাম, ছেলে স্বামীর মঙ্গল চাইলাম, আমার 7 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য মঙ্গল কামনা করলাম এবং চুচুড়া টাউনের সমস্ত মানুষের জন্য, বড়দের জন্য, যারা সুস্থ থাকে, ভালো থাকে সেই কামনা, এবং ছোটরা যাতে আরো ভালোভাবে সুস্থভাবে তাদের জীবনে এগিয়ে যায়, সমস্ত মঙ্গল কামনা করে মায়ের কাছে আজকে কোজাগরী লক্ষ্মী দেবীর আগমনে কামনা করলাম, মঙ্গল কামনা করলাম। লক্ষ্মী পুজোটা আজকে পুজো নয়, আমাদের এই লক্ষ্মী পুজো, আমাদের ফ্যামিলির লক্ষ্মী পুজো, এটা চলছে বিগত 50 বছরেরও বেশি। মানে আমার শ্বশুর মশাইয়ের বাবা যিনি ছিলেন তার আমল থেকে এই লক্ষ্মী পুজোটা উনি চালু করে গেছেন। তো আমরা সেইভাবে এখনো লক্ষ্মী পুজোটা আমরা করে চলেছি। নারায়ণও রয়েছে আমাদের দেখুন, নারায়ণ প্রতিষ্ঠা করা, ওইদিকে যশোদা দুলাল রয়েছে, যশোদা দুলাল প্রতিষ্ঠা করা, গোপাল আছেন, তারপর আমাদের বেনারসের যিনি গুরুদেব উনি রয়েছেন। হ্যাঁ, তো আমাদের সত্যনারায়ণ পুজো হয় লক্ষ্মী পুজোর দিন, সত্যনারায়ণ পুজো হয় এবং সঙ্গে লক্ষ্মী পুজো হয়, আর যশোদা দুলালকে ভোগ দেওয়া হয় এবং আমাদের যে গুরু বাবা আছেন সেই গুরু বাবাকেও আমরা ভোগ নিবেদন করে দেবো। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিত হচ্ছে। আমরা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে পৌঁছেছিলাম কলকাতা নিউ টাউনের সাফরজি কমপ্লেক্সে। এখানেও পূজা মণ্ডপ থেকে বিভিন্ন সোসাইটিতে মা লক্ষ্মীর আরাধনা হয়। দত্ত প্যাটেল পরিবারে নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীর আরাধনা হয়। গৃহকর্তা আশিস প্যাটেল পূজা পাঠ করেন। পূজার পর প্রসাদ বিতরণ করা হয়। চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপুজো সমাপ্ত। বর্ণাঢ্য দুর্গাপুজো কার্নিভাল 2025 অনুষ্ঠিত হলো কলকাতা রেড রোডে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য মন্ত্রীরা।
and compositions of this song goes by our honorable beloved Chief Minister Mamata Banerjee. এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আরামবাগে মার্কেটে জল ঢুকেছে, ব্যবসায়ীদের মাথায় হাত। কয়েক ঘন্টার বৃষ্টিতে হুগলির আরামবাগে মার্কেট এরিয়া জলমগ্ন হয়ে পড়ে, ব্যবসায়ীদের মাথায় হাত। অনেকের দোকানে জল ঢুকে গেছে। এবছরে অতিবৃষ্টিতে তারাও ব্যাপক আশঙ্কাগ্রস্ত। দোকানের মধ্যে জল পার করতে ব্যস্ত ব্যবসায়ীরা। অতীতের এরকম ঘটনা ঘটেনি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ডিবিসি জল ছাড়ায় দামোদরে জল বেড়েছে। ভেসে যাচ্ছিলেন এক বৃদ্ধা, উদ্ধার করলেন জামালপুরের বাসিন্দারা। ভরা দামোদর থেকে উদ্ধার করা হলো এক 65 থেকে 70 বছরের এক বয়স্কা মহিলাকে। ডিবিসি থেকে জল ছাড়ায় দামোদরে জলস্তর বেড়েছে, তার সাথে যুক্ত হয়েছে নিম্নচাপের বৃষ্টি। ফলে দামোদর নদের জল বেশ কিছুটা বেড়েছে। রবিবার সন্ধ্যায় এই ভরা দামোদরে বেগর মোড়ে, যেখানে দামোদর নদ দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে দামোদর ও মুন্ডেশ্বরী, ঠিক সেই জায়গার কাছে মৌদিপুর গ্রাম। হঠাৎই গ্রামবাসীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। সাথে সাথে গ্রামের লোকেরা ছুটে যান। খবর পেয়েই সেখানে ছুটে আসেন জ্যোতিরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দে। সকলে মিলে তদারকি করে বৃদ্ধাকে নদীর পাড়ে তোলা হয়। জলে থাকার কারণে তার শরীর শীতে কাঁপতে থাকে। সাথে সাথে তাকে নতুন পোশাক পরান ওই এলাকার মহিলারা। খবর পেয়েই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান পুলিশকে খবর দেন। পুলিশ সেই বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। বৃদ্ধার নাম মাতুরি ডুডু, বাড়ি রায়নার হিজলানার চাকদা গ্রামে। মাতুরি দেবী এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। তোমার সঙ্গে চান করতে আর কেউ নামেনি? না বাবা, তুমি একাই ছিলে? তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম যা মনে আছে? গ্রামের নাম হ্যাঁ, জাকতা। জাঁকতা। আচ্ছা, জাকতা। আর কখন নেমেছিলে তুমি চান করতে? দুপুরবেলা। দুপুরবেলা? আচ্ছা, ঠিক আছে। অন্যদিকে সভাপতি মেহমুদ খান কি বলছেন শুনে নেব। এবং এই আমাদের জোসের অঞ্চলে একটা বেগর মোড়ের জায়গা আছে, যেটা মইদিপুর গ্রাম। ওখানে দুদিকে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে মন্ডেশ্বরী, একটা দামোদর। ওইখানে দামোদর থেকে ভেসে এসে ওখানে আটকে গিয়েছিল এবং ওখানে একটা সাঁকো আছে।
ওই সাঁকোটা যে কোনো প্রকারে মহিলা ধরে ফেলেছিলেন। সেখানে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, তখন গ্রামবাসীরা ওখানে একটু ভয় খায়, ওখানটা খুব অন্ধকার তো, নদীর ধার। সেখানে গ্রামবাসীরা শোনার পরই সঙ্গে সঙ্গে আমাদের তপন দে, আমাদের জোশিরাম অঞ্চলের সভাপতি, তাকে খবর দেয়। সঙ্গে সঙ্গে বলে যে তোমরা ওখানে যাও, আমি যাচ্ছি। সেই মুহূর্তে যাওয়ার পর ভদ্রমহিলাকে ওখানে তোলা হয়েছে, দেখা গেল একটা মানুষ সেখানে ওকে তোলা হয়েছে। তোলার পর সে তো ভিজে গেছে, কাঁপছে, তার ঠিকানা বলতে পারেনি। ওখানে সঙ্গে সঙ্গে পাড়ায় বলা হচ্ছে একটা কাপড় দাও, কাপড় দিয়ে তাকে মোটামুটি মুছে মাছে দিয়ে সেখানে কাপড়টা পরানো হয়। পরানো হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি, কোথায় থেকে কোথায় এই ঘটনাটা ঘটেছে। উনি কোনো কথা বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে আমরা ওসিকে জানিয়েছি। ওসি সঙ্গে সঙ্গে অমরপুরে দামোদরে এপারে গাড়ি রেখেছে, ওপার থেকে আমাদের পার্টির ছেলেরা সঙ্গে অমরপুরে ওপার থেকে এপারে পৌঁছে দিয়েছে। পুলিশ গাড়ি করে আনছে, এনে হাসপাতালে নিয়ে আসা হবে এবং ওর ঠিকানা কোথায় কী আছে সেই জন্য আমাদের পার্টি এবং প্রশাসন সকলে মিলে সহযোগিতা করেছি। কিন্তু আমরা চেষ্টা করছি এবং ওসিকে বলেছি কোথায় কি ঠিকানা আছে সেগুলো দেখুন। এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে, এটুকুই খবর। ভালো আছে তো এখন পর্যন্ত সুস্থ আছে এবং আমি দেখলাম, আমাকে একজন ভিডিও পাঠালো, সেখানে দেখলাম যে ও সুস্থ আছে, কাশছে খুব, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি। হাসপাতালে বা চিকিৎসার পর ঠিকানাপত্র যদি সেরকম হয় জানা যাবে। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।